এদিকে রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ রোববার শেষ হয়েছে। আজ ফর্ম জমা দেওয়ার পাশাপাশি চলছে প্রার্থীদের ডোপ টেস্ট। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, ফর্ম জমা এবং ডোপ টেস্টের কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ মনি। আমরা সেই রাজশাহীর যে রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে কোষাধ্যক্ষ ভবন আছে সেখানে যদি একটু বলি যে আজকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু, কিন্তু এখন পর্যন্ত আমরা যে নির্বাচনে দায়িত্বে যারা আছেন তাদেরকেও দেখিনি এখানে, এবং শিক্ষার্থী যারা প্রার্থী হয়েছেন তারাও মনোনয়ন ফর্ম জমা দিতে আসেননি। যতটুকু জানি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবার যারা প্রার্থী হবেন সেটি বলা হয়েছে যে ডোপ টেস্টের ফলাফল বাধ্যতামূলক, এবং মনোনয়ন ফর্ম যখন জমা দেওয়া হবে তার সঙ্গে অবশ্যই ডোপ টেস্টের রিপোর্টটি সংযুক্ত করে দিতে হবে। যে কারণেই এইখানে আজকে থেকেই এখানে যে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার যে শুরুর দিকটি সেটিতে এখনো যেহেতু ডোপ টেস্টের রিপোর্ট শিক্ষার্থীরা পাননি, ফলে তারা জমাও দিতে আসেননি। কিন্তু রাজশাহী মেডিকেল সেন্টার যেটি আছে বিশ্ববিদ্যালয়ে সেখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা ডোপ টেস্টের যে নমুনা সেটি তারা দিচ্ছেন, এবং আজকে 1 তারিখে হল সংসদ প্রতিনিধিদের মতিহার, মাদার বক্স, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শহীদ জিয়াউর রহমান এবং বিজয় 24 হলের শিক্ষার্থীরা আজকে তাদের নমুনা দিচ্ছেন। এর আগের 3 দিনে অন্যান্য হলের শিক্ষার্থীরাও তারা ডোপ টেস্টের নমুনা দিয়েছেন। ফলে বলা যায় যে একটা ডোপ টেস্টের যে পরীক্ষা সেটি শিক্ষার্থীরা করছেন, এবং আজকে থেকে শুরু এবং চলবে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত। আপনার মাধ্যমে আরেকটি তথ্য দিতে চাই যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 318 জন, সিনেট ছাত্র প্রতিনিধি পদে 69 জন মনোনয়নপত্র করেছেন, এবং ভিপি পদে 18 জন এবং জিএস পদে 7 জন প্রার্থী ইতিমধ্যে তাদের প্রার্থিতা তুলেছেন। এবং যেহেতু জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে কারা কারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এবং 10টি প্যানেলে এবার রাকসু নির্বাচন হতে যাচ্ছে। যদিও রাকসু নির্বাচনের 25 সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখটি এখন পর্যন্ত নির্ধারিত আছে, সেদিন ভোট গ্রহণ করা হবে বলে নির্বাচন কমিশন গতকালকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাকসু নিয়ে সর্বশেষ।